নমস্কার, আমি বাস্তুটক শিল্পা। আজকে কোনো আমি টপিক ওরিয়েন্টেড কোনো কথা বলবো না। আজকে আমি কথা বলবো যে আমাকে অনেকেই আমার যে ফলোয়ার্স আছে তারা এবং নন ফলোয়ার্স তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে তারা আমাকে প্রচুর প্রশ্ন করেন। এরকম আমাকে অনেকে প্রশ্ন করেছে যে আমরা বাড়িতে বসে যে বিজনেস স্টার্ট করেছি সেটা ডিফারেন্ট প্রোডাক্টের হতে পারে, সেটা শাড়ি সেলিং হতে পারে বা আদার্স অন্য কিছু সেল করতে পারে। আমাদের ফার্স্ট টাইমে আমাদের প্রচুর কাস্টমার্স বা প্রচুর ভিউয়ার্স আসছিল, কিন্তু আস্তে আস্তে আমাদের ভিউয়ার্স বা কাস্টমার সংখ্যাটা অনেকটা কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? প্রথমেই বলি, যদি প্রোডাক্ট সেলিংয়ের জায়গাটায় কোনো মেল পার্সন থাকে সেটার জন্য একটা আলাদা রেমেডি বা আলাদা বাস্তু ডিরেকশনের ওপর আমাদের কথা বলতে হয়। আর যদি সেটা ফিমেল ক্যান্ডিডেট হয়, সে যদি কোনো প্রোডাক্ট সেলিং করে বাড়িতে বসে, সেটার জন্য কিন্তু আলাদা আমাদের বাস্তু ডিরেকশন আছে। এটা প্রথম। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেখানে বসে আপনার প্রোডাক্টটাকে সেল করছেন সেই জায়গাটার কি বাস্তু ঠিক আছে, সেটা কোনো বাস্তু এক্সপার্টকে দেখিয়ে আগে বাস্তুটাকে পুরো দেখুন যে সেই জায়গাটা আপনি যেখানে বসে আছেন বা যে ডিরেকশনে আপনি বসে আছেন, যে ডিরেকশনে বসে আপনি প্রোডাক্ট সেল করছেন বা প্রোডাক্টটাকে আপনারা যেখানটা রাখছেন, যে স্টোর করে রাখছেন, সেই ডিরেকশনগুলো কি আপনার রাইট ডিরেকশনে রয়েছে, সেগুলো কিন্তু আপনাকে ফার্স্ট চেক করতে হবে। এবার সেটাতে আপনি চেক করতে পারবেন না, কোনো একজন বাস্তু এক্সপার্ট সে কিন্তু আপনার এই জায়গাগুলো যেগুলো আপনাদের প্রবলেম হচ্ছে সেগুলো কিন্তু সেই জায়গাটা দেখে বলে দিতে পারে।